আমরা সাবধান করে দিয়ে বলছি, এই আগুন ভাঙড়ে অনেক অনেক আগুন জ্বালিয়েছ। 23 সালে এই ভাঙড়ে যে 6 জন খুন হয়েছে, 7 জন খুন হয়েছে, তার মেল নায়ক হচ্ছে তুমি। এই ভাঙড়ে বিভিন্ন অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, প্রচুর মানুষ ইনজুরি করা হয়েছে, সম্পূর্ণ আইএসএফ এর মদতে, নওশাদ সিদ্দিকীর মদতে হয়েছে। কিন্তু সময়টা বদলেছে। ভাঙড়ের মাটিতে আগুন জ্বালাতে গেলে সেই আগুনে তুমি নিজে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, এই আগুন জ্বালানো বন্ধ করো। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে অবিলম্বে একেবারে যারা দোষী, যারা সমাজবিরোধী, খুনি, যারা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে ভাঙড়ে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাদের দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব। কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে ভাঙড়কে শান্ত করার জন্য, কিন্তু কলকাতা পুলিশের তো দেখা গেল যে ব্যর্থ। কেননা কলকাতা পুলিশের একাধিক গাড়ি জ্বালিয়ে দিল, যেখানে সকাল থেকে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে, ঘটনা পরম্পরা চলেই আসছে, ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। তারপরেও আজকে যেভাবে কলকাতা পুলিশের গাড়ি ভাঙালো পুলিশের সামনেই, পুলিশের লোকজন মার খেলো, এই নিয়ে কি বলবেন? দেখুন, 2 জন কুখ্যাত সমাজবিরোধী, 3 জন, যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে, যাদের নামে মার্ডার থেকে শুরু করে প্রায় 25টা 30টা করে কেস আছে। একজন হচ্ছে কারিমুল, একজন হচ্ছে ওহিদুল, আর আরেকজন হচ্ছে ওই এখানে ছেলেটা রাহুল। এই 3টে ছেলে যত রকমভাবে এই সমাজ বিরোধীদের একত্রিত করে বিভিন্ন সময় আগুনগুলো জ্বালিয়েছে, বিগত দিনে জ্বালিয়েছে, এই বর্তমানেও। আজকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে এরা নিজেরাই উপস্থিত ছিল। দেখুন, বড় প্রশ্ন হচ্ছে শওকত মোল্লা জানেন যে এই অগ্নিসংযোগের পেছনে কারা রয়েছেন? শওকত মোল্লা যখন জানেন, নিশ্চয়ই পুলিশও জানে। তাহলে পুলিশ ব্যবস্থাটা নিচ্ছে না কেন? কেন পুলিশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সম্পত্তি, প্রপার্টি জ্বলতে দেখতে হচ্ছে? এবার এইখানে আমি আপনাদের সামনে রাখবো যে মুর্শিদাবাদ, আজকে প্রায় 1 সপ্তাহ হতে চললো, মুর্শিদাবাদের ঘটনার পেছনে কারা কারা রয়েছেন স্পষ্ট। আজকে শুভেন্দু অধিকারী এর পেছনে মৌলবাদীদের হাত দেখছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা কি বললেন কুণাল ঘোষ? আমি পরপর রাখবো, আবার আসছি আলোচনায়। দেখুন, ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। আর সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ, তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব। আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল, যাদের মেয়র, মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন।